আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রসালো রান্নাঘর। আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যা কাটতে সহজ, রাঁধতে সহজ, আবার খেতেও সহজ, স্বাদ অসাধারণ। এমন একটি রেসিপি হচ্ছে পাবদা মাছের রেসিপি। চলেন তাহলে দেখে নেই। প্রথমে আমি মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছগুলোতে ডিম আছে। এখন সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব। তারপর পানি দিয়ে ধুয়ে নেব। তাহলে মাছের গায়ে যে একটা বিজলা ভাব থাকে সেটা চলে যাবে। মাছ রান্না করার পর কোনো রকম গন্ধ থাকবে না। প্রথমে কড়াইয়ে দিলাম তেল হাফ কাপ। তেল যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে এরকম গোল্ডেন কালার করে নেব। যখন গোল্ডেন কালার হয়ে আসবে সে পর্যায়ে দিছি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে নিলাম। তাহলে আদা রসুনের গন্ধটা চলে যাবে। পেঁয়াজ যেন পুড়ে না যায় সেই জন্য দিলাম সামান্য পরিমাণ পানি। আর দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া দিলাম হাফ চামচ। আপনারা যদি ঝালটা বেশি খেতে চান তাহলে মরিচ গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ জিরা গুঁড়া। আর এই মাছ রান্না করতে কোনো রকম মশলা লাগে না। এখন সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস। এতে করে স্বাদটা অন্যরকম হবে। মশলাগুলো যখন ভুনা ভুনা হবে তখন দিলাম মটরশুঁটি হাফ কাপ। যেহেতু মটরশুঁটি সিদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য আমি মটরশুঁটিগুলো আগে মশলার সঙ্গে দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর দিলাম টমেটো। একটু কষিয়ে নিয়ে কিছুক্ষণ মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি। এতে করে মটরশুঁটি আর টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। টমেটো আর মটরশুঁটিগুলো দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন ধুয়ে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো হালকাভাবে কষিয়ে নিতে হবে। আর বেশি যদি কষানো হয় তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো রান্না হওয়ার জন্য পানি দিলাম পরিমাণ মতো। এখন রান্না হওয়ার জন্য অপেক্ষা করছি। দেখেন প্রায় মাছ রান্না হয়ে গেছে। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিচ্ছি কিছু ধনিয়া পাতা দিয়ে আবারও ঢেকে দিলাম।
দেখেন এখন রান্না আমার হয়ে গেছে, তেলগুলো ভেসে উঠেছে, মশলাটা ভুনা ভুনা হয়ে গেছে। এখন আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি আমার রান্নাটা কি রকম হলো। দেখেন কত কম সময়ে সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখালাম, সেটা হলো পাবদা মাছের ঝোল। আর আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই রেসিপিটা দেখতে দেখেন কত লোভনীয় হয়েছে। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।